দেশে আবার একটা নাটক শুরু হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করছে এনসিপি নেতারা এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আসলে করতেই পারে, এটা তো স্বাভাবিক ঘটনা আমি বলবো। এবং আমি যেটা ধারণা করেছিলাম যে এবং লিখিয়েছিলামও ফেসবুকে, সম্ভবত অগাস্টের পতনের পরে সেপ্টেম্বরের শুরুর দিকে, যে খুব শিগগিরই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইসব আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলি আছে এগুলি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হবে। ছাত্রলীগ হয়েছে কিন্তু অন্য দুইটি সংগঠন এখনো হয়নি, তো এটা খুব দ্রুতই হবে। এবং নাটক কেন বলছি, এই নাটকের মূল হোতা হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, কারণ তিনি এনসিপির তারই প্রত্যক্ষ পরোক্ষ মদত এবং তিনি উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা, পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন এনসিপির। তো তিনি পরামর্শ দিয়েছেন যে এখন তোমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটা আন্দোলন করো। এর কারণ হচ্ছে আপনাদের সবারই মনে দেখার কথা যে বেশ গত কয়েক সপ্তাহ ধরে এনসিপি নেতাদের দুর্নীতি, অনিয়ম এসব নিয়ে কিন্তু সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছু কিন্তু সরব ছিল এবং তাদের এই যে অপকর্ম এগুলি কিন্তু সামনে আসছিল। তো সেই অপকর্মগুলিকে এখন ঢেকে দেওয়ার জন্য এখন তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের একটা আন্দোলন নিয়ে সামনে আসছে। এবং এই নাটক তারা করছে কারণ আপনাদের সবার মনে থাকার কথা যে এই সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নানান গোষ্ঠী প্রেস ক্লাবে আন্দোলন করছিল এবং এরপরে তারা সবাই আন্দোলন করছিল প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে গিয়ে। এবং সেই কারণে প্রধান উপদেষ্টার বাসভবন এবং তার তৎসংলগ্ন এলাকায় 144 ধারা জারি করা হয়েছিল। সেই 44 ধারা কিন্তু এখনও বলবৎ আছে এবং ওই সময় যারা আন্দোলন করেছিল তাদেরকে সবাইকে পুলিশ এবং এই এনসিপি নেতারা গিয়ে মারধর করে তাড়িয়ে দিয়েছিল এবং তাদেরকে ফেসিবাদের দোসর বলে তারা আখ্যা দিয়েছিল। আজকে তারা যখন এই এনসিপি যখন এই আন্দোলন করছে, সেই 144 ধারা বলবৎ আছে, তাদের নিজেদের জারি করা প্রজ্ঞাপনকেও সম্মান জানানোর জন্য হলেও কিন্তু পুলিশের উচিত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই যে এখন যে আন্দোলন হচ্ছে তাদেরকে বাধা দেওয়া, তাদের এখান থেকে হটিয়ে দেওয়া। তারা এটা করছে না, কারণ এটা হচ্ছে তাদের নিজেদেরই তৈরির একটা নাটক। আর এই নাটকটা আরও একটা কারণে করা হচ্ছে, কারণ আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরেছেন এবং তার দেশে ফেরার আগে থেকেই বিএনপি নেতারা দ্রুত নির্বাচনের দাবিতে, অর্থাৎ এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে আন্দোলন করবে বলে তারা একটা হুঁশিয়ারি দিচ্ছিল, কথাবার্তা বলছিল এবং খুব শিগগিরই হয়তো তাদের কর্মসূচিও মাঠে আসতো। এখন তাদের কর্মসূচি যেন মাঠে না আসতে পারে এবং ধোপে না টিকে, সেই জন্য কিন্তু এই আন্দোলনটা এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার পরামর্শ এবং তত্ত্বাবধানে তাই এনসিপি নেতাদের কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। এবং এই দাবিটা খুব শিগগিরই 2-4 দিনের মধ্যেই আপনারা দেখবেন যে তারা যে মেনে নেবে এরকম হবে না, এটাকে আরও প্রলম্বিত করবে। কারণ মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম সব কিছু এই আন্দোলনের টাকে একটা চাঙ্গা করার জন্য একটা দেখাতে চায় যে সারা দেশে এবং সারা বাংলাদেশে শুধু এই একটা মাত্রই দাবি আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এর বাইরে যে নির্বাচনের দাবি, ভোটের দাবি, দুর্নীতি, এই এনসিপি নেতাদের দুর্নীতি, অনিয়ম, তাদের তদবির বাণিজ্য, তাদের বাণিজ্য, এই সমস্ত বিষয়গুলি যে সামনে, এগুলি যেন কোনো কিছু না আসে এবং এই সব কিছু যেন মানুষ ভুলে যায়, সেই জন্য কিন্তু তারা এই আন্দোলন নাটকটা এখন খেলছে।